আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচার অভিযান শেষ, শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় পশ্চিমবঙ্গে 7টি সহ দেশের 49টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। নির্বাচনে বেআইনি টাকার ব্যবহার বন্ধ করতে অভিযান চালিয়ে নির্বাচন কমিশন এ পর্যন্ত 8,889 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। সাথী মালিওয়াল নিগ্রহ কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়ক বিভব কুমারের 5 দিনের পুলিশ হেফাজত। আফগানিস্তানে ভয়ঙ্কর বন্যায় কমপক্ষে 70 জন প্রাণ হারিয়েছেন, বহু মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিক্রান্ত মালিক সিডাডে ডে লিসবোয়া 2024 অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন নিক্ষেপে সোনা পেয়েছেন। আইপিএলের শেষ লিগ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের এবং সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচার অভিযান শেষ, শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় পশ্চিমবঙ্গে 7টি সহ দেশের 49টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। রাজ্যে 7টি আসন হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। এছাড়া উত্তরপ্রদেশের 14, মহারাষ্ট্রের 13, বিহার ও ওড়িশার 5টি করে, ঝাড়খণ্ডের 3 এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের 1টি করে আসনে ওই দিন ভোট গ্রহণ। নির্বাচনে বেআইনি টাকার ব্যবহার বন্ধ করতে অভিযান চালিয়ে নির্বাচন কমিশন এ পর্যন্ত 8,889 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে অভিযান চালানো হয়েছে মাদকদ্রব্যের বিরুদ্ধেও। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে 3,998 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী প্রচারের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কমিশনও এ ব্যাপারে অভিযান জোরদার করেছে। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তদন্তকারী সংস্থাগুলিকে এ ব্যাপারে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দেশের 8টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে মোট 889 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এর মধ্যে জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে 20 জন প্রার্থী রয়েছেন। এই দফায় মোট 1,978টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উত্তরপ্রদেশের 14টি আসনে সর্বাধিক 470 জন, হরিয়ানার 10টি আসনে 370 জন প্রার্থী রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2024-এর সাধারণ নির্বাচন পরিবারতন্ত্র এবং সেই সব শক্তির বিরুদ্ধে যারা ভারতকে দুর্বল করতে চায়। উত্তর পূর্ব দিল্লিতে গতকাল এক জনসভায় তিনি ভাষণ দিয়েছিলেন। তিনি বলেন, দেশ একটি শক্তিশালী স্থায়ী সরকার চায়। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিকে সারা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু তৈরি করতে হবে। G20 শিখর সম্মেলনে যেভাবে নতুন দিল্লিকে তৈরি করা হয়েছিল, সারা পৃথিবীর নেতৃবৃন্দ আশ্চর্য হয়ে তা প্রত্যক্ষ করেছেন বলে শ্রী মোদী মন্তব্য করেন। তবে ইন্ডিজোট উন্নয়নের পথে ক্রমাগত বাধা তৈরি করছে বলেও তিনি অভিযোগ করেন। হরিয়ানার আম্বালায় এক জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, ভারতকে বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তিনি কাজ করে চলেছেন। দেশের গরিব, যুব, কৃষক ও মহিলাদের অবস্থার উন্নতির জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরপ্রদেশের ঝাঁসি ও বান্দা লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। পরে শ্রী শাহ আমেথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে একটি রোড শোতে অংশ নেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ইন্ডিজোটের প্রথম লক্ষ্য হল সংবিধানকে রক্ষা করা। নতুন দিল্লির রামলীলা ময়দানে গতকাল এক জনসভায় তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ছোট ছোট ব্যবসায়ীদের জন্য কিছু করছে না, বরং বিশেষ বিশেষ শিল্পপতিদের 16 লক্ষ কোটি টাকা দিয়েছে। ইলেকটোরাল বন্ড এবং বেকারি নিয়েও তিনি বিজেপির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধানকে দুর্বল করতে চাইছে। আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল পশ্চিম দিল্লি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ভোটের প্রচারে অংশ নেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আজ ফের পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল আরামবাগ ও বিষ্ণুপুরে জনসভা করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে পরাজিত হবে। কয়লা ও গরু পাচারের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন তিনি। কংগ্রেস এবং সিপিআইএমকে কটাক্ষ করে মমতার অভিযোগ, 10 লক্ষ চাকরির পদ তৈরি থাকলেও এই দুই দল সেখানে নিয়োগ হতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়া শহরে এক পদযাত্রায় অংশ নেবেন। পুরুলিয়া শহরেও পদযাত্রা করবেন তিনি। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সাম্প্রতিককালে বিজেপির তরফে কয়েকটি সংবাদ মাধ্যমে দেওয়া 2টি বিজ্ঞাপনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত বাবুকে শোকজ করা হয়েছে। 21শে মে বিকেল 5টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
দিল্লির একটি জেলা আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়ক বিভব কুমারকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তাকে গতকাল 30,000 আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গৌরব গোয়াল এই নির্দেশ দেন। চলতি মাসের 23 তারিখের আগে বিভব কুমারকে আবার আদালতে হাজির করতে হবে। উল্লেখ্য, আপ সাংসদ স্বাতি মালিওয়ালের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে বিভব কুমারকে গতকাল আটক করে দিল্লি পুলিশ। গত 13 মে কেজরিওয়ালের বাড়িতে বিভব তাকে হেনস্থা করেছেন বলে এর আগে এফআইআর দায়ের করেন স্বাতি। অন্যদিকে স্বাতি ওই দিন বেআইনিভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন বলে পাল্টা অভিযোগ করেছেন বিভব। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় মৌসুম বিভাগ আগামী 5 দিন উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। পূর্ব এবং মধ্য ভারতে আগামী 3 দিন তাপপ্রবাহ চলতে পারে। এদিকে দক্ষিণ উপদ্বীপীয় ভারতের এ মাসের 23 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 দিন ওই এলাকাগুলিতে অতি প্রবল বর্ষণ হতে পারে। আগামী 48 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশ এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম 2 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ড এবং বিচারপতি মিতালি ঠাকুরিয়া গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন। এছাড়াও কলেজিয়াম জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে বিচারপতি রাজেশ শেখরের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি পড়ুয়াদের উপর হামলার অভিযোগের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা করা হয়েছে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে দেশ বিরোধী শক্তিগুলি বিদেশি সংবাদ মাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কে ভুয়ো তথ্য ছড়াচ্ছে। এদিকে কিরগিজস্তানের পরিস্থিতির দিকে ভারত কড়া নজর রাখছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। সেখানে থাকা ভারতীয় পড়ুয়াদের বিশেষভাবে সতর্ক থাকার বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। আফগানিস্তানের ঘোর এবং ফরিয়াব প্রদেশে ভয়ঙ্কর বন্যায় কমপক্ষে 70 জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনো নিখোঁজ। ঘোরের প্রাদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন সেখানে কমপক্ষে 50 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে 18। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ 16টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে। আফগানিস্তানের বামিয়ানে বন্দুকবাজদের আক্রমণে পশ্চিমী পর্যটকদের মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 6 হয়েছে। এর মধ্যে 3 জন স্পেনের নাগরিক। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন এই ঘটনায় 3 জন আফগান নাগরিক এবং 3 জন বিদেশি পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 3 জন আফগান নাগরিক এবং 4 জন বিদেশি পর্যটক। গত শুক্রবার রাতে বামিয়ান শহরে কয়েকজন পর্যটক যখন কেনাকাটা করছিলেন তখন একদল বন্দুকবাজ তাদের উপরে গুলি চালায়। তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে নিহত এবং আহতদের সকলকে রাতেই কাবুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের মধ্যে 3 জন তাদের দেশের নাগরিক। ভারতের বিক্রান্ত মালিক পর্তুগালের লিসবনে সিডাডে ডে লিসবোয়া 2024 অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন নিক্ষেপে সোনা পেয়েছেন। বিক্রান্ত তৃতীয় প্রয়াসে 80.3 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন। পুরুষদের শর্টপাটে ধনবীর সিং 18.42 মিটার দূরত্বে লৌহ বল নিক্ষেপ করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। পুরুষদের হ্যামার থ্রোতে দমনীত সিং তৃতীয় স্থান অর্জন করেছেন। আইপিএল এর লিগ পর্ব আজ শেষ হচ্ছে। আজ 2টি ম্যাচ রয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ লিগ পর্বে তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কেকেআর আইপিএল এর ইতিহাসে এই প্রথম লিগ তালিকার শীর্ষে থেকে প্লে অফে খেলতে নামছে। আজকের ম্যাচ কেকেআর এর কাছে নিয়ম রক্ষার। অন্যদিকে রাজস্থান রয়্যালস সমসংখ্যক ম্যাচ খেলে 8টিতে জিতে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ইতিমধ্যে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। 13 ম্যাচ খেলে 7টিতে জিতে 15 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদ। প্লে অফে খেলার যোগ্যতা তারা ইতিমধ্যেই অর্জন করেছে। ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে আজ তাইওয়ানের লিউ ই এবং চীনের চেন বয়াং জুটির মুখোমুখি হবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারে আইপিএল এর চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছেছে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তারা 27 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভা নির্বাচনের 5ম দফার জন্য প্রচার অভিযান শেষ। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় পশ্চিমবঙ্গে 7টি সহ দেশের 49টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। নির্বাচনে বেআইনি টাকার ব্যবহার বন্ধ করতে অভিযান চালিয়ে নির্বাচন কমিশন এ পর্যন্ত 8,889 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। স্বাতি মালিওয়াল নিগ্রহ কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়ক বিভব কুমারের 5 দিনের পুলিশ হেফাজত। খবর এখনকার মতো এ পর্যন্ত।